বীরে মাউনার দিন। কাফেরেরা বীরে মাউনার সফরে যত মুসলমান ছিল সবকে টুকরো টুকরো করে কেটে দিয়েছে। শুধু বেঁচে আছে একমাত্র আল্লাহর নবীর মামু হারাম বিন মিলহান, একাই তিনি। চারিদিক থেকে কাফেরেরা ঘিরে ফেলেছে, কোন দিকে পালাবেন তিনি? সমস্ত মুসলমানদেরকে কাফেররা টুকরো টুকরো করে কেটেছে, বাঁচার কোনো পথ নেই। বুখারীর রিওয়ায়েতে এসেছে, হারাম বিন মিলহান আল্লাহর নবীর মামু যখন একদিকে ছুটে পালাচ্ছেন, কাফেরেরা পিছন থেকে একটি বর্ষা নিক্ষেপ করলো হারাম বিন মিলহানকে লক্ষ্য করে। হারাম বিন মিলহান আল্লাহর নবীর মামুর পিঠ দিয়ে একটি বর্ষা প্রবেশ করলো এবং নাড়ি ভুঁড়ি সঙ্গে নিয়ে কিছু অংশ বেরিয়ে গেল। মানে বর্ষার কিছু অংশ বের হয়েছে আর কিছু অংশ বাইরেই আছে, মধ্যখানে এটকে গেছেন আল্লাহর নবীর মামু হারাম বিন মিলহান। তারপর ছুটে যাচ্ছেন, ছুটবেন কতটা? পিঠ থেকে নিয়ে পেট ছিদ্র করে বর্ষা নিক্ষেপ করা আছে কাফেরদের, সেই বর্ষা বেরো করাও যাচ্ছে না, সেটাকে পুরোপুরি পারও করা যাচ্ছে না। হারাম বিন মিলহানের পুরো শরীর, আল্লাহর নবীর মামুর পুরো শরীর রক্তে রক্তাক্ত হয়ে গেল। হারাম বিন মিলহান আল্লাহর নবীর মামু সেই রক্তগুলোকে হাতে নিলেন এবং মুখে এবং মাথায় সেগুলোকে মেখে নিলেন, চোখে মুখে মেখে নিলেন নিজের রক্তকে এবং মাথাতে মেখে নিলেন। এবং ওই সমাতে মৃত্যুর মুখে তিনি বলছেন, ফুজতু ওয়া রব্বিল কাবা, ফুজতু ওয়া রব্বিল কাবা, আল্লাহর কসম করে বলছি হে দুনিয়ার মানুষেরা শোনো, আজকে আমি হারাম বিন মিলহান, আজকে আমি সফলতা অর্জন করলাম, আজকে আমি কামিয়াব হলাম, আজকে আমি সফলতা অর্জন করলাম। তার মুখ দিয়ে বেরিয়ে আসছে আমি সফলতা অর্জন করলাম কখন? যখন তিনি শহীদ হচ্ছেন। কাফেরদের অস্ত্র একদিক দিয়ে প্রবেশ করে আর এক দিক দিয়ে বেরিয়ে গেছে, তখন তিনি বলছেন ফুজতু ওয়া রব্বিল কাবা, আল্লাহর কসম করে বলছি আজকে আমি সফলতা অর্জন করলাম। কাকে আপনি সফলতা বলছেন? এই বস্তুবাদী দুনিয়ায় শ্বাস প্রশ্বাস নেওয়াটা যদি সফলতা হতো, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোনোদিন ইব্রাহিম নবীকে মৃত্যু দিতেন না। এই দুনিয়াতে টাকা পয়সা যদি সফলতা অর্জনের মাধ্যম হতো, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই কথা বলতেন না যে কোনোদিন আমাদের বাড়িতে তথা আল্লাহর নবীর বাড়িতে 3 বেলা 3 দিন পেট পুরে খেয়েছি। আমাদের ইতিহাসই এরকম নেই। প্রিয় ভাই, সফলতা এটা নয়, সফলতা